বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। আমি ফাইজান্স মম। তো প্রতিদিনের মতো আজকেও আমার সংসারে অনেকগুলো কাজ জমে গেছে। এখন একে একে সবগুলো কাজ করে ফেলতে হবে। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমি সব কিছুই করে ফেলবো। দেখুন কত সহজেই অল্প সময়ে সবগুলো কাজ হয়ে যায়। তো গতকাল রাতে যেহেতু ঝোড়ো বাতাস হয়েছিল, তখন আমি বারান্দা থেকে কাপড়গুলো তুলে এনে আমাদের ঘরে দড়িতে নেড়ে দিয়েছিলাম। এখন কাপড়গুলো তুলে এনে সব বিছানায় জমিয়ে রাখছি সকালে। এখন এগুলো গুছাতে হবে, ঘরও পরিষ্কার করতে হবে, থালাবাটিও ধুতে হবে। সব কাজই আমাকে করতে হবে। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি নিজের কাজ নিজেই করতে পছন্দ করি। তো আর কি সবগুলো কাজ আমি নিজেই করব। আর একে একে সবগুলোই করে ফেলবো। তো যাই হোক, এই পর্যায়ে আর কি সব কাজই আমি করে দেখতেই পাচ্ছেন আমার কতগুলো কাজ জমছে। আর এই যে দেখেন বাতাসে আমার চুল আর কি যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। যেহেতু পাশে আমাদের আমাদের বাসার পাশেই আর কি একটা বিল্ডিং এর কাজ চলছে, তো সেখান থেকে বালু উড়ে আসে। তো এই যে সিঙ্ক, বেসিং, তারপরে চুলার সাইডে যে ক্যাবিনেট আছে সব কিছুরই একাকার অবস্থা। থালা বাসন এখন তো অল্প কয়েকটা দেখা যাচ্ছে, কিন্তু একটু পরে আরও থালা বাসন জমবে। তো এই যে এখানে বাবু ওর রকিং চেয়ারের উপরে এক গাদা খেলনা নিয়ে জমাইছে। জমাইছে বলতে কি, রাতে যখন খেলা করছিল তখন বিছানাতে আমরা যখন ঘুমাবো সবগুলো নামিয়ে আমি এই চেয়ারের উপরে রাখছি আর কি। তো এখন ওগুলো সব যথাস্থানে রেখে দিব। বিছানারও একাকার অবস্থা। আমার বেবি এখনো ঘুম থেকে ওঠে নাই, কিছুক্ষণের মধ্যে উঠে পড়বে আর শুরু হয়ে যাবে ওর দুষ্টুমি। তো সকাল সকাল ওর নাস্তা বানাই নিছি এবং দুপুরে ওকে যে খাবারটা দিব সেটাও বসাই দিছি। দিয়ে সেটাও হয়ে গেছে। এখন এই যে ঘর বাড়ি সব পরিষ্কার করে নিব, নিলেই আমার কাজগুলো শেষ হবে। তো দেখা যাক কতক্ষণ লাগে আমার ঘর বাড়ি পরিষ্কার করতে। তো এই যে পর্দাটা সরাই বারান্দায় যখন আসি আমার মনটা জুড়াই যায়, কেন জানেন? বারান্দাতে যা কিছু আছে সবই আমার শখের গাছ এগুলা। এই যে আমার বেলি ফুল গাছে একটা ফুল ফুটছে, গতকাল রাতেই ফুলটা ফুটছে, এত সুন্দর সেন্ট, মানে বলে বোঝাতে পারবো না। ওই একটা ফুল থেকে সেন্ট আমার ঘরে আসছে। যখনই আমি দরজাটা খুলে রাখছি তখনই দেখি ঘরে বাতাসের সাথে সেন্ট আসছে। তো দেখুন, এই যে আমি এই আমি যে সকালবেলা খালি পেটে পানীয়টা খাই, তো এখান থেকে একটা করে পিসেস নিয়ে আমি হচ্ছে খেয়ে ফেলতে পারবো, এই জন্য কেটে রাখছি এখানে। তো এটার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে। আর এই যে দেখেন, বললাম না আস্তে আস্তে অনেকগুলো থালা বাসন জমে যাবে। দেখছেন তো কতগুলো থালা বাসন জমছে। তো এরপরে আর জমবে না, যেহেতু এখন আমি সবগুলো ক্লিন করে নিব। আর এরপরে যা দুই একটা বের হবে সেগুলো হাতেই ক্লিন করে ফেলবো। তো এই যে আমার হচ্ছে চুলা টুলা সব কিছু পরিষ্কার করে ফেলছি আমি। করে এই যে ক্যাবিনেটও পরিষ্কার হয়ে গেছে এবং সিঙ্কে যা থালা বাসন ছিল সব ধুয়ে মেজে এই যে সাইডেই আমি হচ্ছে যে পানি ঝরাতে রেখে দিছি। তো পানি ঝরে গেলে আমি এগুলো সব উঠাই ফেলবো। তো আপাতত থাক এখানে, পানি ঝরতে থাকুক। আর এই যে ডাইনিং টেবিলও ক্লিন করে নিছি, জাস্ট বাবুর খাবারটা আমি টেবিলে রাখছি যাতে বাতাসে ভালো থাকে। বিছানাও পরিষ্কার হয়ে গেছে, সব কিছু আমি পরিষ্কার করে ফেলছি, শুধুমাত্র ঘর ঝাড়ু দেওয়াটা বাকি আছে। তো এর মধ্যে আমার বেবি অন্যান্য খেলনা এখন আর নেয়নি, ওকে আমি না করছি ওগুলাতে হাত দিতে যাতে নোংরা না হয়। তো ও ওর পুতুলগুলো নিয়ে আসছে, আমি বলছি যে আচ্ছা তুমি নাও, অসুবিধা নাই। তো ও নিয়ে ও খেলছে। আমাকে একবার ও পুতুল দিয়ে মুখ ঢেকে আমাকে ভয় দেখাচ্ছে, মা ভয়। তো যাই হোক, ওকে উৎসাহ দিতে আমিও ভয় পেলাম। তো এই যে বারান্দাটাও পরিষ্কার করে ফেলছি। আর প্রতিদিনই বারান্দাতে এত এত ময়লা জমে, ওই যে বললাম পাশে একটা বিল্ডিং এর কাজ চলছে, তো সেজন্যই আর কি। এরপরে সেই ময়লা পায়ে পায়ে ঘরেও আসে। তো ঘরটাও পরিষ্কার করে নিচ্ছে। এই যে আমার বেবি একটা একটা করে পুতুলগুলোকে সাজিয়ে রাখছে। পুতুল মানে আর কি, এই যে শার্ক, আউল, এলিফ্যান্ট, এগুলাই আর কি। তো যাই হোক, এরপরে আমি ঘরটরও সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে ফেলছি। তো একে একে মোটামুটিভাবে আমার সব কাজই হয়ে গেছে প্রায়। তো এই যে দেখুন, সুন্দর করে সব কিছু পরিষ্কার করে মুছে
একেবারে ক্লিন করে ফেলছি। মানে গুছায়ে, ঝাড়ু দিয়ে, মুছে সব হয়ে গেছে। তো আজকের মতো এভাবেই আমি সব আমার ঘর-টর সব গুছায় নিলাম। নিয়ে যে দেখেন এই গাছটাতে না এত আম আসছে, মানে আল্লাহ যেন অনেক রহমত দিয়ে দিছে এই গাছটাতে। যাই হোক আল্লাহ সব গাছিকেই গাছে ফল ধরার তৌফিক দান করুক এবং রহমত বর্ষিত করুক, যাতে করে গাছে ফল আসে, গাছিরা যাতে উপকৃত হয়। তো এই যে দেখুন এত সুন্দর বাতাস হচ্ছে, ঠান্ডা একটা বাতাস। আর এটা হচ্ছে বিকেলের দিকে 4:30 বাজে, কিন্তু আকাশ এতটাই মেঘলা হইছে যে মানে অন্ধকার হয়ে গেছে। প্রত্যেকটা বাসায় লাইট জ্বলছে। আমার না এই সময়টা খুব ভালো লাগে। একটা ঠান্ডা, ঠান্ডা বাতাস হয়। চারিদিকে একটু মেঘলা, মেঘলা ভাব থাকে, অন্ধকার, অন্ধকার দেখা যায়। আর এই যে আমার বাসার সাইডে এই খালি জায়গাটা, এখানে অনেক ঘাস হইছে। ইচ্ছে করছে ওখানে গিয়ে একটু খালি পায়ে যদি হাঁটতে পারতাম, খুব ভালো লাগতো। বাড়ির কথাও খুব মনে হচ্ছে। এরকম সময় আমরা একটু ছাদে যাই, অথবা আমাদের যে আম বাগান আছে আমরা যাই, আম পড়ে ২-১ টা আমও কুড়াই। তবে খুব বেশি সময় থাকি না, কারণ এ সময় একটা ভয় থাকে কি যে ঝড়ের বাতাসে গাছের মানে আম গাছের ডাল আরকি ভেঙে পড়ে। তো এটা তো অনেক রিস্ক। যদি মাথায় পড়ে বা গায়ে পড়ে কারো কোনো ক্ষতি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। তো যাই হোক এই যে সন্ধ্যা হয়ে গেছে, আর আমিও যেহেতু রোজা আছি, তো আমিও আমার জন্য কিছু ফলমূল কেটে নিলাম আর সেই সাথে শরবত বানায় নিছি। তো শরবতটা আমি সেঁকে নেইনি। তার কারণ হচ্ছে এই শরবতে যে লেবুর দানার খোসাগুলো দেখা যাচ্ছে, এগুলো শরীরে রাফেজের কাজ করে। তো এই যে আমি যেটুকু ইফতার করব সবটুকুই গুছায় নিছি, নিয়ে করে নিছি। তো ইফতারের পরে এই যে আমার ছেলে বাইরে যাওয়ার জন্য বায়না ধরছে, ওকে নিয়ে আসছি বাইরে। একটু ঘুরাই ফিরাই তারপরে আবার চলে আসবো। বেশিক্ষণ থাকবো না, যেহেতু আমিও একটু টায়ার্ড আজকে। তো এই যে চলে আসছি। এসে ওর বাবার জন্য রাতে আরকি ভাত বসাই দিছি এক চুলাতে। আর আরেক চুলাতে এই যে আলুগুলোকে ভেজে নিবো। ওদের বাবা ছেলের এই আলু ভাজা খেতে এত পছন্দ করে, ২ জনে রীতিমতো কাড়াকাড়ি শুরু করে দেয়। তো যদিও ওর বাবা বড় মানুষ, কিন্তু তারপর এটা যেহেতু পছন্দের খাবার, আর বাবা ছেলের মধ্যে একটু খুনসুটি তো চলেই। তো এই যে ভেজে নিচ্ছি আলুগুলো। আর পাশাপাশি অন্যান্য যা ধোয়াধুয়ির কাজ আছে সেগুলোও করে ফেলছি। তো সিঙ্কে একটু ময়লা জমছে, যদিও আমি হাতের হাত এখনই ক্লিন করে ফেলবো। এটা আর জমায় রাখবো না। তো এই যে আলুগুলো নেড়েচেড়ে নিচ্ছি যাতে সবগুলো সাইড সুন্দরভাবে প্রপারলি কুক হয়। আর আমি চাচ্ছি যাতে একটু ক্রিস্পি হয়। কারণ এখনই তো খাবে না। রাতের খাবারটা খেতে একটু দেরি আছে যদিও। তো এই যে একটু ক্রিস্পি করে ভেজে নিচ্ছি সবগুলো। তো এই আরকি। এভাবে আলুগুলোও ভাজা হয়ে গেল একে, একে। ভাতটাও হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হইছে। তো এই যে দেখুন ফাইনাল লুক। তো এভাবে আমি আমার ছেলেকেও দেই। ও যখন চিপস খেতে চায় ওকে আমি এভাবে আলু ভেজে দেই এবং ও এটা খেতে খুব পছন্দ করে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।